হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা ব্যাংকের পরীক্ষার্থী, তোমরা যারা ব্যাংকের প্রিপারেশনটাকে মনোযোগ সহকারে নিচ্ছ, তারা একদম এই সেশনটাকে মনোযোগ সহকারে দেখবে। কেন বলছি? তোমরা জানো এই 20 মিনিটে যে 30টা বা 35টা কোশ্চেন তোমরা সলভ করো, এটা কিন্তু শুধু বলা নয়, এটা খুব চ্যালেঞ্জের ব্যাপার। আমি বলে দিলাম আর হয়ে গেল এমনটা নয়। তোমরা প্রত্যেকেই ফিল করো, আমার কথার সঙ্গে তোমরা কানেকশন ফিল করছো, আমি জানি। আজকে এই পার্টিকুলার পর্বে আমি সেই সেই ব্যথা, সেই যন্ত্রণা, সেটাকে নিরসনের উপায় তোমাদের সামনে তুলে দেবো। কেন স্যার এমন কথা বলছেন? তার কারণ আমরা কেন এত কম সময় এই পুরো মার্কসটা বা পুরো কোশ্চেন অ্যাটেম্প করতে পারি না, তার পিছনে মূল একটা কারণ, যেটা হচ্ছে ক্যালকুলেশনে সময় নষ্ট হয়ে যাওয়া, বা ক্যালকুলেশন আমরা একটু লেন্দি প্রসেসে করে ফেলি, গুণ আমরা একাধিক স্টেপে করি, অনেক সময় আমাদের কাছে বিভিন্ন স্কোয়ার কিউব আমরা তাড়াতাড়ি করতে পারি না। তো আজকে আমরা এই পার্টিকুলার সেশানে সবথেকে বড় সমস্যার যে সমস্যা, সেটা গুণফল, সেই গুণফলকে টেকনিক বা ট্রিকের মাধ্যমে আমরা চেষ্টা করব যে কিছু কিছু গুণফল যদি সেগুলোকে আমরা খুব সেকেন্ডে করতে পারি স্যার, তাহলে পরীক্ষায় টাইম কিন্তু বেঁচে যায়। তবে আজকে আমরা কিছু জিনিস দেখব, অবশ্যই তোমরা নোট ডাউন করে রেখো, খাতায় লিখে রেখো। আমি তোমাদেরকে বলছি, পরীক্ষায় তোমরা কিছুটা হলেও বেনিফিট পাবে, এক দুটো কোয়েশ্চেন এক্সট্রা তো এই সেশনের পরে তোমরা করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক কি ধরনের জিনিস কিন্তু আমরা এখানে রেখেছি আজকের সেশনে। দেখো, প্রথম যে গুণফল 11 মাল্টিপ্লিকেশন, বহুবার আমাদের অপশান চেক করতে হয় 11 মাল্টিপ্লিকেশানে, তাই না? অনেক সময় 11কে গুণ করে অ্যান্সার করতে হয়। আমরা শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখবো, 11-র গুণফল চেক করা কোনো হাতি করা ব্যাপার না। 11কে যে সংখ্যার সঙ্গে গুণ করছো সেই সংখ্যাটাকে ফোকাস করো, 11টাকে নয়। কিভাবে ফোকাস করবো স্যার? ইউনিট ডিজিটটাকে লিখে নাও, তারপরে তার সঙ্গে আগের ডিজিটটাকে যোগ করো। 3 আর 1 4, হাতে কিছু নেই, তাহলে যেটা আছে সেটাকে বসিয়ে দাও। ওকে, ডান। পরেরটাকে দেখো, লাস্টে ইউনিট ডিজিটকে লেখো। 3 আর 2 5, 2। এখানে দেখো কি হবে, 3, 3 আর 2 5, কত হয়ে যাবে? 7 আর 2 9, তারপরে বসিয়ে দাও 7। ঠিক আছে, যতক্ষণ করতে পারবে। 3, 3 আর 4 7, 4 আর 5 9, আর সামনে বসিয়ে যাবে 5। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, যেটা কমেন্ট বক্সে জানাবে। তো হোমওয়ার্ক নাম্বার 1 যেটা হচ্ছে, তোমাকে বের করো 11 ইন্টু 1335। কমেন্ট বক্সে জানাও কত হবে। চলো নেক্সট টাইপ আমরা দেখি। নেক্সট টাইপ, যদি কখনো 5 দিয়ে কোনো সংখ্যা গুণ করতে হয়, স্যার আমি 5টাকে গুণ করতে যাব, আমাকে একটু হলেও ভাবতে হবে। কিন্তু স্যার আমি গুণ না করে কি করতে পারি জিনিসটা 1 সেকেন্ডে? হ্যাঁ, যে সংখ্যাটা আমার কাছে আছে, আমি লিখে দিয়েছি, যে সংখ্যাটা আমার কাছে আছে ভালো করে দেখো, সেই সংখ্যাটাকে আমি কি করব, আমার প্রথম কাজ হবে সেটাকে 2 দিয়ে গুণ করা। দেখো এটা, হ্যাঁ আরেকটা জিনিস বলছি, দেখো 2 দিয়ে গুণ করাটা নয়, আমি এখানে আরো শর্টকাটে বলতে পারি, স্যার এই যে সংখ্যাটা আপনি লিখেছেন না, 5 মানে কি ভালো করে লিখে নাও। 5 মানে এটাকে আমি বলতে পারি স্যার 10/2, বলো বলতে পারি কি পারি না? এইটা হচ্ছে আরো শর্টকাট। কেন? স্যার আমার কাছে যে সংখ্যাটা আছে তাকে অর্ধেক করে দিন 37, আর একটা শূন্য দিয়ে গুণ করে দিন, বলো করতে পারি তো? তাহলে তুমি চিন্তা করো, তোমাকে যদি এগুলো না লিখে দিয়ে তোমাকে আমি জিজ্ঞেস করি এখন যে স্যার এক এক করে বলে দেখান তো হয় কিনা, তো চলো দেখা যাক আমরা দেখি কি পারি কিনা। এই পুরো জিনিসটাকে অর্ধেক করে দাও, মানে 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 কে 2, তোমার কাছে হয়ে যাবে 19, 9 দুগুণ 18, 9 দুগুণ 18, একটা শূন্য বসিয়ে দাও, উত্তর হয়ে গেল। এটাকে 2 দিয়ে স্যার ভাগ করতে তো পারবো না স্যার। এবার এখানে গিয়ে তোমার একটু কষ্ট হচ্ছে না, এটাকে স্কিপ করো, আমি পরে আসছি ওটাতে। এটা স্যার উত্তর কত হবে? 2 দিয়ে ভাগ করে শূন্য বসিয়ে দেবো স্যার, 2 দুগুণ 4, 2 কে 2, 3 দুগুণ 6, 0। এই দুটোর আনসার স্যার কি করে বের করব? দেখো ভালো করে, যে 5টাকে আমি 10/2 বলতে পারি, সেই 5টাকে আমি বলতে পারি কি স্যার 10/2 যখন লিখতে পারি, তো আমার কাছে আরও তো অনেক সুবিধা ছিল স্যার। যেমন দেখো, উপায় অনেক আছে, আমি বারবার বলছি উপায় আমাদের কাছে অনেক আছে, কিন্তু আমরা সব থেকে ইজি উপায় চেক করছি। দেখো আমি চাইলে এটাকে 100 তোমার কাছে 20ও করতে পারি, অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা করব না। আমরা একটা জিনিস তো ভালো করে জানি, ভালো করে শুনবে, যে স্যার 5 দিয়ে যখন কোনো জিনিসকে গুণ করছি, তখন আমরা জানি যে স্যার এই যে সংখ্যাটা আছে, আমি একটু আগে কি শিখলাম, আমি 2 দিয়ে ভাগ করে আমরা কি করি, একটা শূন্য বসিয়ে দিই। এবার 2 দিয়ে ভাগ করারও একটা টেকনিক শিখিয়ে দিই স্যার, খুব তাড়াতাড়ি কি করে বের করব। দেখো যে সংখ্যাটা আছে ঠিক তার আগের সংখ্যাটা কল্পনা করো, 52। আমি আবারও রিপিট করছি, যে সংখ্যাটা আছে অড নাম্বার, যার জন্য তুমি ভাগ করতে পারছো না, তার ঠিক আগের সংখ্যাকে ভাগ করে দাও, মানে 53-র আগের সংখ্যা 52, 52কে ভাগ করলে কত হয় স্যার? 26। ভালো করে দেখবে, 26।
আর যে এক পড়ে আছে স্যার, যে এক পড়ে আছে সেই এক মানে এক পড়ে আছে না, সেই একটাকে আবার ভেঙে দাও, তাহলে তোমার কাছে কত হয়ে যাবে? তোমার কাছে হয়ে যাবে তোমার 5, তাই না? 5 দুগুণ 10। এবার দেখো এটাই তোমার উত্তর না? দেখো 3 5 15, 5 হাতে 1, 5 5 25 26। আমি আবার রিপিট করছি এই প্রশ্নটায়। কিভাবে স্যার? এর থেকে জাস্ট একটা সংখ্যা কমিয়ে নিন, 82। 82কে আপনি একটা কাজ করুন, 2 দিয়ে ভাগ করুন, তাহলে কত হচ্ছে স্যার বলো? 2 দিয়ে ভাগ করলে 82কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 41। তাহলে স্যার 41 হলো। এক পড়ে আছে স্যার। এক মানে হচ্ছে কি স্যার, এককে যদি আমি সেম কাজ করি যেমনটা আগে করেছিলাম, 2 দিয়ে ভাগ করি, মানে 1/2 মানে 0.5। 0.5 তো হবে না, শুধুমাত্র 5 বসিয়ে দাও, কারণ লাস্টে তো আবার 10 দিয়ে গুণ করতে হয়, তো গুণ তো করবো না স্যার, তাহলে ডাইরেক্টলি কি করবো? 5 বসিয়ে দেবো। দেখো 5 দিনে 15, 5 টা 40, 41। কত তাড়াতাড়ি হচ্ছে না? আমি একটা জিনিস তোমাদেরকে দিচ্ছি, চলো দেখা যাক। ধরো আমি 5কে গুণ করতে বললাম 87 দিয়ে, তুমি কি করে গুণ করবে? অনেক টেকনিক আছে, তার মধ্যে এটা একটা টেকনিক। তুমি এটাকে 86 বানিয়ে নাও। 86 বানালে কত হবে স্যার? 86 বানালে আমরা 86-এর অর্ধেক কত জানি? 43। কত জানি আমরা? 43, তাই না? 43। আর আমার কাছে পড়ে থাকবে 1/2 মানে 5। জাস্ট 5 বসিয়ে দেবো, 1/2ও কল্পনা করার দরকার নেই, 5 বসিয়ে দেবো। ঠিক আছে কি বললাম? আশা করি বুঝতে পেরেছো, খুব ইম্পর্টেন্ট। এবার চলে আসো আমাদের কাছে এই যে টেকনিকটা আছে স্যার, এবার 25 দিয়ে গুণ করলে আমরা কিভাবে জিনিসটাকে চেক করব। দেখো খুব সহজে আমরা করতে পারি। দেখো 25কে আমরা লিখতে পারি 100/4। কেউ কেউ এটাকে লিখতে পারে 50/2, যার যেরকম রিকোয়ারমেন্ট সে সেরকম লিখে নেবে, বাট লেখার দরকারও নেই। আমি কল্পনা করবো স্যার, এটাকে আমি মনে করতে পারি 100/4, আর 4 দিয়ে এটা কেটে যাচ্ছে স্যার, তাই না? 100/4 কল্পনা করো, 4 আর এটা কেটে যাবে স্যার, তাহলে কত হবে? 4 দুগুণ 8, 4 একে 4, পিঠে দুটো শূন্য বসিয়ে দাও। মানে আজকের পরে কখনো তোমাদেরকে যদি বলা হয় যে 25 দিয়ে কোনো একটা জিনিসকে স্যার গুণ করুন, তুমি কি করবে? যে সংখ্যাটাকে গুণ করতে বলি সেটাকে 4 দিয়ে ভেঙে নেবে, বাদ মানে কাটাকুটি করে নেবে, যেটা পড়ে থাকবে তার পিছনে দুটো শূন্য করে দেবে। স্যার এখানেও 4 দিয়ে ভাগ যাচ্ছে স্যার, ইয়েস। তাহলে 4 7 28, 4 দুগুণ 8, দুটো শূন্য বসিয়ে দেবো, এক লাইনে উত্তর। স্যার এটাকে 4 দিয়ে ভাগ করবো, 4 5 20, 4 দুগুণ 8, স্যার দুটো শূন্য বসিয়ে দেবো, এক লাইনে উত্তর। স্যার এটাকে 4 দিয়ে ভাগ করবো, স্যার ইয়েস, 4 একে 4, 4 একে 4, 4 দুগুণ 8, দুটো শূন্য, উত্তর। তোমরা এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা তোমাদের মনে হবে যে স্যার এই কোশ্চেনটা আমি কি করে করব। স্যার 4 দিয়ে তো ভাঙতে পারছি না, তো আরেকটু বুদ্ধি লাগাও। যেটাকে আমি 100/4 বলতে পারি সেটাকে আমি 50/2ও বলতে পারি কি পারি না? তো আমি এটাকে 2 দিয়ে ভেঙে নেবো। স্যার এটা কত আছে? এটা হয়ে গেল 17। তাহলে 17কে এবার দুটো 100 দিয়ে না গুণ করে 50 দিয়ে গুণ করব, তাহলে এটা তো আরো ক্যালকুলেশন সুবিধা হয়ে গেল স্যার। বলো হ্যাঁ কি মানা? 5 17 85, 850। দেখো যে ক্যালকুলেশন করছে তার মাইন্ডটাই হচ্ছে আসল, সেই মাইন্ড গেমটাই তোমাকে আমি শেখাচ্ছি। তো এটাকে আমি 4 দিয়ে না ভাগ করে 2 দিয়ে ভাগ করে নিলাম, আর উপরে 100 দিয়ে গুণ না করে 50 দিয়ে গুণ করে নিলাম, হয়ে গেল কাজ, তাই না? এবারে চলে আসি আমরা এই পার্টিকুলার জায়গায়। যদি স্যার আমাদের কাছে 125 থাকে, কি হবে স্যার? 125কে লেখা যায় 1000/8। বলে স্যার অবশ্যই লেখা যায়। যদি 8 লেখা যায় তার মানে আমি 8 দিয়ে ভাগ করব স্যার, লাস্টে 3টে শূন্য অ্যাড করে দেবো। তো 8 দিয়ে ভাগ করো, উত্তর কত হবে? 8 9 72, 3টে শূন্য অ্যাড করে দাও। স্যার 8 দিয়ে ভাগ করো, 8 দুগুণ 16, 8 একে 1, 3টে শূন্য অ্যাড করে দাও। এটা কত হবে? 8 দিয়ে ভাগ করো, 3 8 24, 3টে শূন্য অ্যাড করে দাও। ওকে ডান। কত কম সময় হচ্ছে বলো তো? তাই আমি তোমাদেরকে বলবো প্রত্যেককে যে এই টেকনিকগুলো একটু নোট ডাউন করো, খাতায় লিখে নাও। আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, কমেন্ট বক্সে বলবে, এটা হোমওয়ার্ক নাম্বার 2। এটা করবে তোমরা 125 ইন্টু, তোমারে করে নাও 484, 484। এটাকে তোমরা কিভাবে করবে নিজেরা ভাববে, ঠিক আছে কি বললাম? আচ্ছা আরেকটু বাড়িয়ে দিই, এটাকে তুমি 488 করে দাও, 488। চলো এটাকে বাড়িতে করবে, করে আমাকে বলবে অ্যান্সার কত হচ্ছে কমেন্ট বক্সে। এবারে চলে আসছি আমরা এই পার্টিকুলার জায়গায়। দেখো এই পার্টিকুলার কোয়েশ্চেনটা, এটা হচ্ছে কনজিকিউটিভ নাম্বার, ব্যাংকে খুব দরকার হয়। পরপর দুটো সংখ্যার গুণ দেয়, আমরা কি করতে গুণ করতে বসে যাই। এমনি নর্মাল ক্যালকুলেশনে তুমি বহুবার এই ধরনের সমস্যায় পড়েছো, আমি জানি। কিভাবে সলভ করো স্যার? তাড়াতাড়ি কি করে করব? যদি তুমি মিনিমাম সংখ্যাটা নিয়ে কাজ করো তাহলে জানবে মিনিমাম সংখ্যার স্কোয়ারকে ওই সংখ্যার সঙ্গে জুড়ে দিলেই উত্তর হয়ে যায়। যদি তুমি বড় সংখ্যাটা নিয়ে কাজ করতে তাহলে কি করতে? তাহলে তুমি 13 স্কোয়ার করে 13 বিয়োগ করে দিতে হতো স্যার, তাহলেও হতো। 169 মাইনাস 13, দেখো তাহলেও তোমার 156 হয়। তোমার যেটা খুশি, তোমার যেটা সুবিধা মনে হয়। ছোট সংখ্যাটা ধরে করলে স্কোয়ার করে যোগ করে দেবো, বড় সংখ্যাটা করলে স্কোয়ার করে ওই সংখ্যাটাই বিয়োগ করে দেবো। তাহলে 17 স্কোয়ার কত হয় স্যার? 17 স্কোয়ার আমরা প্রত্যেকেই জানি 289। তার থেকে যদি আমি কি করবো স্যার? 17 যোগ করে দেবো, অথবা তুমি করতে পারো 18 স্কোয়ার মাইনাস 18। তো কত হবে স্যার? এটা হচ্ছে 16 6 হাতে 1, 8 9 10 0 হাতে 1, 2 আর 1 3। ঠিক আছে,
তো সুন্দর সুন্দর জিনিস ফর্মুলা শেখাচ্ছি, একবার করে দেখে নেবে। স্যার এটা কত হবে, 14 স্কোয়ার মানে 196, 196 আর 14 যোগ করলে কত হয়, 4 যোগ করলে 200 আর 210 হয়ে যাবে। দেখো মুখে মুখে হয়ে যাবে, সবসময় খাতার পেন টাচ করতে হবে না। 18 স্কোয়ার কত হবে স্যার, 18 স্কোয়ার মানে 324 আর তোমার কাছে যোগ করে দেবে 18, হয়ে যাবে। তো এটা কত হবে বলো কমেন্ট বক্সে, ঠিক আছে কি বললাম, এটা কমেন্ট বক্সে বলবে। এবারে চলে আসি স্যার 2 এর গ্যাপ যদি থাকে কি করবো স্যার, 2 এর গ্যাপ মনে রাখবে, 2 এর গ্যাপ হোক, 4 এর গ্যাপ হোক, 6 এর গ্যাপ হোক, 8 এর গ্যাপ হোক, যেটা শেখাচ্ছি সেটাই প্রযোজ্য হবে। মনে রাখবে যখন ইভেন সংখ্যকের গ্যাপ থাকে, গ্যাপটা যদি মাঝখানে কত থাকে, ইভেন নাম্বারের গ্যাপ থাকে, তখন আমাদের কি লজিক হয়, তখন আমাদের লজিক হয় মিডিল টার্মটাকে ধরা। স্যার 12 আর 14 মাঝখানে কি আছে 13, 13 থেকে এদের অন্তর কত স্যার, 1 করে অন্তর, ঠিক আছে। তাহলে যেটা মাঝখানে বসে আছে সেটার স্কোয়ার আর এই অন্তরের স্কোয়ার বিয়োগ করে দেন স্যার, তাহলে 169 মাইনাস 1 কত হবে স্যার, 168, এক লাইনে উত্তর। স্যার এদের মাঝখানে কি আছে 14, 14 স্কোয়ার কত হবে স্যার, 196, তাই না। তো 196 থেকে দেখো 14 মাইনাস 1 করলে 13 হয়, তাহলে 196 থেকে 1 এর স্কোয়ার বিয়োগ করলে কত হবে, 195, এক লাইনে উত্তর। তবে এটা কত বের করবো স্যার, মাঝখানে কত 90 আছে, 90 এর স্কোয়ার কত হয় 8100, তার থেকে 1 বিয়োগ করলে কত হবে 7999, চাই যেটা তুমি করে, সরি 8100 মাইনাস 1 উত্তর হবে। এখানেও তুমি করতে পারো স্যার, এইখানটা কি করবো স্যার, এখানে তুমি গ্যাপ বুঝতে পারছি না, ঠিক মাঝখানে কি আসবে সেটা বুঝতে পারছি না, গ্যাপ তো বুঝতে পারছি 4 এর গ্যাপ, যখন মাঝখানেরটা বুঝতে পারছো না, অনেক বড় এটা তো তবুও বুঝতে পারছো যে এখানে কি হবে, কিন্তু অনেক সময় অনেক বড় ডিফারেন্স দিলে তুমি বুঝতে পারছো না, কি করবে, দুটোর অ্যাভারেজ করে দাও, তাহলে কত হবে স্যার, 7 আর 3 10, 6 আর 7 13 স্যার, 13 14 140, মানে অর্ধেক করলে কত হবে 70, তাহলে এদের মাঝখানে কি আসবে 70, তাহলে 70 স্কোয়ার আর 70 এর থেকে 67 কত কম 3, তাহলে 3 এর স্কোয়ার বিয়োগ করে দেবো স্যার 9, তার মানে কত 7 7 49 এর পিঠে দুটো শূন্য, তার থেকে বিয়োগ করে দাও তোমার 9, ঠিক আছে কি বললাম, যেটা উত্তর আসবে সেটাই। আমার কথা বুঝতে পেরেছো প্রত্যেকে। তো আমি এরকম আরেকটা কোশ্চেন দিচ্ছি তোমাদেরকে, ধরে নাও তোমাকে দিলাম 62 ইন্টু, তোমাকে দিলাম আমি 62 ইন্টু 68, 62 ইন্টু তোমাকে দিলাম 68, ঠিক আছে কি বললাম। তো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে আমাকে জানাবে এর পার্টিকুলার অ্যান্সারটা তোমরা কি করে বার করবে, ঠিক আছে কি বললাম, একবার বের করে আমাকে বলবে। ওকে, এবারে চলে আসি এই পার্টিকুলার কোয়েশ্চেনটা ভালো করে দেখো, এখানে আমরা কিভাবে সলভ করব। দেখো একটা আমি তোমাকে বলে রাখছি, এটা কোন টেকনিক, এটা তোমাকে দেখিয়েও দিয়েছি, তবু আমি বলে দিচ্ছি। মনে রাখবে যখন দুটো সংখ্যারই কি থাকে স্যার, ইউনিট ডিজিট 1 থাকে, তার জন্য এটা হচ্ছে নিনজা টেকনিক। কিভাবে করব স্যার, এই 1 আর 1 এর গুণ করে দেবো স্যার, 1 হয়ে গেল। তারপরে কি করব, সামনের যে দুটো সংখ্যা আলাদা আলাদা আছে, আলাদা থাক একই থাক কোনো যায় আসে না, তো 5 আর 2 এর যোগফল কত হবে স্যার, 7 হবে, এবং তারপরে এই দুটোর গুণফলকে সামনে লিখে দেবো, এই হচ্ছে নিয়ম। তো চলো দেখা যাক, 1 1 কে 1 হবে স্যার, তারপরে যোগফল হবে 3 3 আর 2 এ 5, তারপরে হয়ে যাবে দুটোর গুণফল 3 আর 2 এ 6, 1 আর 1 এ 1, 8 আর 9 কত হবে স্যার, এইখানেই তো তোমাকে বুঝতে হবে স্যার, 8 আর 9 17 7 লিখবো স্যার, একখানা ডিজিট লিখবো, দুখানা নয়, 17 7 হাতে 1 আছে, 8 9 72 আর 1 কত হবে স্যার 73, মাইন্ড ইট, ঠিক আছে। তো তোমরা সেম ভাবে এই প্রশ্নটা কিন্তু তোমরা সলভ করবে, ঠিক আছে কি বললাম, কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। এবারে চলে আসি স্যার এইটা, স্যার এককের ঘরের অঙ্ক তুমি ফোকাস করো, এককের অঙ্ক দুটোর যোগফল স্যার কত, এককের অঙ্ক দুটোর যোগফল হচ্ছে 10, ভালো করে দেখবে, এককের অঙ্ক দুটোর যোগফল কত স্যার 10, আর সামনের দুটো যে মানে দশকের অঙ্ক দুটো কি আছে স্যার সমান আছে, এরকম থাকলে কিভাবে তারা স্যার তাড়াতাড়ি ক্যালকুলেশন করব, মনে রাখবে এককের অঙ্ক যেহেতু 10, তোমার কাছে খুব ইজিভাবে তুমি আনসার করতে পারো স্যার, লাস্টের দুটোকে ডাইরেক্ট গুণ করে দিন, দুঘর লিখুন, 16 হয়ে গেল, 16 তো নিজেই দুটো সংখ্যা, তো দুটো ডিজিট লিখে নিলাম, তারপরে কি যে সংখ্যাটা সামনে কমন আছে তার পরের সংখ্যার সঙ্গে গুণ করে দিন, 8 আর এর পরের সংখ্যা কি 9, 8 9 কত হবে 72, স্যার এটারও সেম, 7 আর 3 এ 10 হচ্ছে, তাহলে 3 7 কত হবে স্যার 21, আর 6 আর 6 এর পরের সংখ্যা 7, 6 7 42, ঠিক আছে। তারপরে তুমি যদি এটাকে দেখো, এখানেও সেম, তোমরা এটাকে অ্যান্সার বের করো, বের করে কমেন্ট বক্সে জানাও আমাকে, দেখি কারা কারা করতে পারো, অবশ্যই কোয়েশ্চেনটা টুকে অ্যান্সার দিও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, কমেন্ট পড়বো সবার, ঠিক আছে। স্যার যদি কখনো এককের ঘরের অঙ্কটা একই থাকে আর সামনের অঙ্ক দুটো আলাদা থাকে, তাহলে কেমন করে হবে স্যার, সোজা সাপটা হিসেব শুনে নাও, কি করবো স্যার, লাস্টের দুটো তো গুণ হয়ে যাবে আগের মতো, 36 থাকবে, কোনো অসুবিধা নেই, প্রথমটাকে একটু খেয়াল রাখতে হবে, গুণ তো করবো স্যার, কোনো অসুবিধা নেই, যে দুটো সংখ্যা আলাদা আলাদা আছে সামনে দশকের অঙ্ক, সেই দুটো সংখ্যা গুণ তো করবো, কিন্তু মনে রাখতে হবে 4 6 24 তো হলো স্যার, ঠিক আছে কি বললাম, 4 6 24 তো হলো, কিন্তু যে সংখ্যাটা কমন ছিল দুদিক থেকে 6, সেই সংখ্যাটা আবার কিন্তু যোগ করে দিতে হবে, মানে আলটিমেটলি 30 বসাবো সামনে, ঠিক আছে। যেমন এদিকে দেখো দুটো আলাদা স্যার, কিন্তু শেষের দুটো স্যার সমান,
তাই না? শেষের দুটো স্যার সমান, কিন্তু সামনের দুটোকে যোগ করলে 10 হচ্ছে না, দশকের অঙ্ক দুটো যোগ করলে 10 হচ্ছে, এটাও কিন্তু মাইন্ড ইট, এটা না হলে হবে না। তাহলে 3 আর 3কে গুণ করলে 0 9 লিখবো স্যার, যেহেতু দুঘর লিখতে হয়। আর 4 6 24 স্যার, 24 আর কমনটা কত 3, 24 আর 3 27 লিখবো স্যার। ঠিক আছে, কি বললাম? সেম ভাবে এটা সলভ করবে, করে আমাকে বলবে কমেন্ট বক্সে, অবশ্যই কোয়েশ্চেনটা লিখতে ভুলবে না। এরপরে চলে আসি আমরা এই পার্টিকুলার জায়গাটা। দেখো এটা আমি করে দিয়েছি বটে, বাট দেখে নাও ভালো করে এটা, যে যদি আমার কাছে কখনো স্যার এরম 25কে 35 দিয়ে গুণ করতে পারে, বলবে স্যার আমি তো দেখতে পাচ্ছি লাস্টের ডিজিট সমান আছে আর সামনের দুটো তো গুণ করলে 10 যোগ করে 10 হচ্ছে না, যেটা আগেরটা হচ্ছিল, তাহলে এটা কি করে গুণ করব স্যার? এটা আলাদা, তার মানে এখানে কি আছে স্যার 35 আর 25 আছে স্যার, 3 আর 2কে যোগ করে 10 হচ্ছে না, তার মানে আগের নিয়মে হবে না। কিন্তু এখানে দেখতে পাচ্ছি এদের দুটো ডিফারেন্স কত, দুটো নাম্বারের ডিফারেন্স 10, এবং ইউনিট ডিজিটটা কি আছে স্যার, দুটোরই 5। তো এই রকম কেস যখন আসবে স্যার, তখন আমরা কি করে আনসার দেব? বড় সংখ্যা কোনটা, 25 আর 35-এর মধ্যে বড় সংখ্যা হচ্ছে 35, তার যে দশকের ঘরের অঙ্ক 3, তাকে স্কোয়ার করে -1 করে দাও, মানে 8, সেটা বসিয়ে দাও আর পিছনে সবসময় 75 লিখে দাও চোখ বন্ধ করে। ঠিক আছে, যেমন এই কোশ্চেনটা দেখো লাস্টে 5 আছে, ঠিক আছে, এবং 3 আর 4 আছে, বড় সংখ্যাটা 4, 4কে স্কোয়ার করলে 16 - 1 মানে 15, আর লাস্টে 75 কমন হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো, আমি একটা সংখ্যা তোমাদেরকে দিচ্ছি, আশা করি করতে পারবে। ধরে নাও তোমাকে দিলাম 45, আর এখানে দিলাম তোমার কাছে 55। তো প্রত্যেকে কমেন্ট বক্সে বলবে, দেখো এদের মধ্যে গ্যাপও কিন্তু 10 আছে এবং দুটোরই লাস্টে 5 আছে, এখানে কিন্তু তোমাকে অ্যান্সারটা বুঝে শুনে বার করতে হবে, কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, কি বললাম? এবারে চলে আসি আমাদের এই পার্টিকুলার কোয়েশ্চেনটা, ভালো করে দেখবে। ঠিক আছে, এই পার্টিকুলার কোয়েশ্চেনটা অনেকেই করে গুণ করে সলভ করে না, এ থেকে বড় কোয়েশ্চেন দিতে পারে, বাট আমি তোমাকে বোঝানোর জন্য বলছি। দেখো এই প্রশ্নগুলো আমরা সলভ করব না, আমরা আমাদের যে অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশনের যে ইন্টার রিলেশন তার উপর বেস করে সলভ করলে খুব ফাস্ট আমরা মাইন্ড ক্যালকুলেশন করতে পারবো। কেমন করে? স্যার এটা 65কে 4 দিয়ে গুণ করার অর্থ 65কে 4 বার যোগ করা হচ্ছে, বা ঘুরিয়ে বলতে গেলে 4 বার যোগ না করে 65কে প্রথমে 2 দিয়ে গুণ করা হচ্ছে, তারপর 2 দিয়ে গুণ করা হচ্ছে, এটা আরো সোজা। 2 দিয়ে গুণ করার অর্থ ডবল করা হচ্ছে, এই জিনিসগুলো সেন্স থাকা জরুরি। তাহলে 65কে একবার ডবল করলে 130 হয়ে যাবে স্যার, আর একবার ডবল করলে স্যার 260 হয়ে যাবে, দেখো 260 হয়ে যাবে ডাইরেক্ট। এবার এইভাবে করলে তোমার কাছে ক্যালকুলেশনটা তাড়াতাড়ি হচ্ছে। দেখো 4 5 20, 0 হাতে 2, 4 6 24, 25 26, বুঝতে পেরেছো? ঠিক এরকম ভাবে স্যার 8 বার, 8 বার মানে কি 2, মানে 2 ইন্টু 2 ইন্টু 2, মানে প্রথমে একবার দ্বিগুণ করেছি, তারপর আবার দ্বিগুণ করেছি, তারপর আবার দ্বিগুণ করেছি, তাহলে হয়ে যাবে 8 গুণ। এটা সব থেকে ইজি ওয়ে। আর দ্বিগুণ মানেই ডবল, 75-এর ডবল কত 150, দ্বিগুণ হয়ে গেল, 150-এর ডবল কত 300, 300-র ডবল 600, ডাইরেক্ট মেরে দাও 600। ঠিক আছে, কি বললাম? ওকে, তো কমপ্লিট। স্যার 85-কে 16 গুণ করা মানে কি, প্রথমে দ্বিগুণ, তারপরে দ্বিগুণ, তারপরে দ্বিগুণ, তারপরে দ্বিগুণ, 4 বার করতে হবে স্যার, মানে 4 বার ডবল করব। 85-কে ডবল করলে কত হয় স্যার বলো? 170 হয়ে যাবে। 170-কে ডবল করলে কত হবে? 17 দুগুণ 34, মানে 340। 340-কে ডবল করলে কত হবে? 300, মানে তোমার 34, 34-কে ডবল করলে কত হয় স্যার? 800, 680, 680-কে ডবল করলে আমার উত্তর হয়ে যাবে। আমার কথা বুঝতে পেরেছো? বাড়িতে এটা কমেন্ট বক্সে জানাবে এটা কত উত্তর হয়। চলে যাও, এবার চলে আসি এই পার্টিকুলার জায়গাটা, ভালো করে দেখবে কি আছে স্যার। 75 ইন্টু 36 করতে বলেছে, এবার আমার গুণ করতে অসুবিধা হচ্ছে, কিন্তু আমি তো বুদ্ধিমান, আমি কি করবো স্যার, আমি এক অঙ্কের গুণ তাড়াতাড়ি করতে পারি, 2 অঙ্কের গুণ করতে পারি না। আর এটা দেখতে পাচ্ছি স্যার, এটাকে আমি 4 দিয়ে ভাগ করে নিতে পারি, আর এদিকটাকে 4 দিয়ে গুণ করে নিতে পারি। তার মানে কোনো কিছু এক্সট্রা করিনি স্যার, একটা পার্টকে 4 দিয়ে ভাগ করে নিয়েছি, একটা পার্টকে 4 দিয়ে গুণ করে নিয়েছি আমার সুবিধার জন্য। এবার আমি ক্যালকুলেশন তাড়াতাড়ি করতে পারি। হ্যাঁ স্যার, হ্যাঁ, কারণ গুণ করাটা সোজা স্যার। গুণ করা কেন সোজা? আপনি আজকের পরে শিখিয়ে দিয়েছেন যে গুণ তো করবো না, যোগ করব, তাই না? 75-কে 4 দিয়ে গুণ করার অর্থ 75-কে দুবার গুণ করা, মানে দুবার ডবল করা। 150, 150-এর ডবল হচ্ছে 300, এটা হয়ে যাবে 300। 300-কে এটা তুমি যদি 4 দিয়ে ভাগ করে দাও 9 হয়ে যাবে। 300 ইন্টু 9 উত্তর হয়ে যাবে 2700। মুখে মুখে আনসার, তুমি এটা করতে পারবে। বলে স্যার আমি বলে দিচ্ছি মুখে মুখে, দেখো 275 আছে, তাকে যদি তুমি 4 দিয়ে গুণ করো তাহলে দুবার ডবল করব। 275-কে ডবল করলে কত হয় স্যার? 200-কে ডবল করলে হয় 400, 75-কে ডবল করলে হয় কত? 75-কে 150, তাই না? তো 400 আর 150 মানে কত হবে স্যার? 550। তো 550 তোমার পেয়ে গেল একবার ডবল করলে, তাই না? একবার ডবল করলে 550, দুবার ডবল করলে কত হবে স্যার? 500 ডবল হচ্ছে তোমার 1000, আর 50-এর ডবল 100, মানে 1100। আর এটাকে 4 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 9। 1100-কে যদি তুমি 9 দিয়ে গুণ করো তোমার হয়ে যাবে কি স্যার? 9900, ডাইরেক্ট অ্যান্সার।
বলো আশা করি টেকনিকটা বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর সেশনটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে, ক্লাসটাকে লাইক করবে এবং চ্যানেলের সঙ্গে যুক্ত হবে। দেখো কোনো সংখ্যাকে যদি আমি 2.5 দিয়ে গুণ করতে চাই তাহলে কি করে গুণ করব স্যার? মনে রাখবে 2.5 এর মান মানে হলো 10/4, আর 1.25 এর মান হলো স্যার 10/8। তাহলে জিনিসটাকে কেন আমি 2.5 দিয়ে গুণ করব? আমি গুণ করব হচ্ছে 4 দিয়ে ভাগ করে দেবো স্যার, লাস্টে 10 দিয়ে গুণ করে দেবো। মানে প্রথম সংখ্যাটাকে 4 দিয়ে উড়িয়ে দিন স্যার, 4 একে 4, 4 6 24, আর 4 7 28, আর লাস্টে একটা শূন্য জুড়ে দিন স্যার, হয়ে গেল, খেলা শেষ। এই তো গল্প। অনেকে অনেকভাবে করবে, বাট আমরা এটা করব। স্যার এটাকে 10/8 হয়, 1.25 দিয়ে গুণ করার অর্থ কি 10/8, তো এটাকে 8 দিয়ে উড়িয়ে দিন স্যার, 8 দিয়ে কেটে দিন, লাস্টে একটা শূন্য অ্যাড করে দেবেন স্যার। 4 8 32, কত হবে স্যার? 21, 8 2 16, 27 56, একটা শূন্য অ্যাড করে দিন স্যার, উত্তর হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো অবশ্যই জানাবে কেমন লাগছে এই পার্টিকুলার জিনিসগুলো। ঠিক আছে, আমি একটা সংখ্যা কি দেবো, চলো করো 2856, এটাকে করো 1.25 দিয়ে গুণ করে আমাকে বলো স্যার কত হবে। ঠিক আছে বললাম, আমাকে বলবে কত হবে কমেন্ট বক্সে। ঠিক আছে, কি বললাম? চলো নেক্সট। এই পার্টিকুলার জায়গাটা দেখো, যদি কখনো স্যার 7.25 দিয়ে গুণ করতে বলা হলো কোনো একটা সংখ্যাকে, 12 হতে পারে, 14 হতে পারে, 16 হতে পারে, উই ডোন্ট কেয়ার। ঠিক আছে, কি বললাম, কি করবো স্যার? প্রথমে পয়েন্টের আগের সংখ্যাটাকে ডাইরেক্ট গুণ করে লিখে নেবো 7 12 84। আর এই যে 0.25টা আমরা তো পার্সেন্টেজ করি, সব জায়গায় করি, বাট ইউজ করার সময় আমরা করতে পারি না যখন অপশানে। 0.25 মানে হলো স্যার 1/4। এটা অনেকের জন্য প্রযোজ্য। যদি কখনো 0.33 থাকে তাহলে আমরা কি জানি 1/3 অ্যাপ্রক্সিমেটলি। যেমন 0. মানে অনেক কিছু আছে, মানে আশা করি এইসব জিনিসগুলো তোমাদের জানা উচিত, তাই না? কি বললাম? তো 0.25 যেই দেখলাম মানে 1/4, তাহলে 1/4 এর সাথে 12কে গুণ করলে কত হবে? 3 হয়ে যাবে স্যার। 84 ইন্টু 3 87, উত্তর হয়ে যাবে এক লাইনে। এটা এক লাইনে উত্তর করতে পারবে? বলে স্যার 14 ইন্টু 11 মানে কি স্যার? 4, 4 আর 1 5, 154। আর এখানে 75 মানে কি? 0.75 মানে কি? 0.25 এর 3 গুণ, তাহলে 3 এর 4 দিয়ে গুণ করতে হবে স্যার একে, তাই না? 14 ইন্টু 3 এর 4, তো যাই আসুক না কেন সেটাই আমার নিতে হবে। তো আমি আমার সুবিধার জন্য এখানে না 24 নিয়ে নাও আপাতত। ঠিক আছে বললাম? তো কত হবে? 4 6 24, 3 6 18। ঠিক আছে বললাম, আমি তো কোশ্চেন শেখাচ্ছি, বাট ওটাও হতো, কোনো অসুবিধা নেই, বাট আমার শেখানোর উদ্দেশ্যটা তাহলে ব্যর্থ হয়ে যাবে। তো কত হয়ে যাবে তোমার কাছে? 3 6 18 স্যার, তাহলে সঙ্গে 18 যোগ করে দিলে আমার উত্তর হয়ে যাবে স্যার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। মানে আমরা যে কোনো ক্যালকুলেশনকে কত ইজি করতে পারি সেটাই কিন্তু আমরা শেখাচ্ছি। ঠিক আছে, কি বললাম? ধরো এই রকম কখনো গুণ আছে, আমরা কি করে সলভ করব? এই গুণটাকে আমরা কি করে সলভ করব, ভালো করে দেখো। স্যার 15 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করা হচ্ছে, রুল হচ্ছে কি স্যার? কোনো সংখ্যাকে 15 দিয়ে যদি গুণ করো তাহলে মনে রাখবে যে সংখ্যাটাকে গুণ করছো তার অর্ধেককে ওর সঙ্গে জুড়ে দাও। মানে 42 দিয়ে যেহেতু গুণ করছো, 42 এর অর্ধেক হচ্ছে 21, সেটা এর সঙ্গে আবার জুড়ে দাও স্যার, তাহলে উত্তর হয়ে যাবে 42 প্লাস 21 হয়ে যাবে 63, একটা শূন্য শুধু অ্যাড করে দেবে, নিজে থেকে হয়ে যাবে। যেমন কি স্যার 15 দিয়ে 78কে গুণ করছো, তাহলে উত্তর কত হবে? 78 ইন্টু 78 এর অর্ধেক কত স্যার? 29, না সরি 39, এটাকে অ্যাড করে দাও, আর পিছনে একটা শূন্য জুড়ে দিতে হবে স্যার, তাহলে কত হবে? 9 আর 8 17, 7 হাতে 1, 7 আর 3 10 11, একটা শূন্য অ্যাড করে দাও, হয়ে যাবে। ঠিক আছে, কি বললাম? ওকে। ঠিক সেম ভাবে বাকিগুলো করতে পারো স্যার। এটা 124 আছে, এটাকে অর্ধেক করলে কত? 62, 124 আর 62 জুড়ে দাও, জুড়ে একটা শূন্য লাগিয়ে দাও, উত্তর হয়ে যাবে। এটাকে সলভ করে বলো, এটাকে সলভ করে বলো কমেন্ট বক্সে। ঠিক আছে, আমি প্রত্যেকের কমেন্ট চেক করব। এই পার্টিকুলার কোয়েশ্চেনটা কি স্যার? 44 66 এই ধরনের সংখ্যা পরপর যেগুলো রিপিটেড নাম্বার, এই ধরনের নাম্বারকে যখন আমি কোনো সংখ্যা দিয়ে গুণ করি কি করব? 3 4 12, শুধু ইউনিট ডিজিটকে গুণ করে প্রথমে আর শেষে লিখে নেবো। 12 মানে কি? 12টাকে জাস্ট খুলে সরিয়ে দিলাম, বা 1 আর 2। আর মাঝখানে কি করব স্যার? মাঝখানে এই যে দুটো নাম্বারকে সরালাম তাদের যোগফলটা লিখতে থাকবো। কটা কটা 4 পড়ে আছে স্যার? একটা, তাহলে একটা লিখেছি এখানে। যেমন 4 6 24, 2 আর 4 লিখে সরিয়ে দিলাম। একটা তো গুণ হয়েছে স্যার, কটা জায়গা ফাঁকা পড়ে আছে? দুটো, তাহলে দুটো স্থান বসাও। 4 আর 2 6, দুবার 6 লিখে দাও স্যার। এখানে 5 9 45, 4 আর 5, তাহলে একটা গুণ হয়েছে স্যার, কটা পড়ে আছে? তিনটে জায়গায়, তিনটে জায়গা ফাঁকা করো। 5 আর 4 9, কবার লিখবো স্যার? 3 বার। ঠিক আছে, কি বললাম? আশা করি ভালো লেগেছে। এইরকম গুণ নিজে থেকে দু একটা লিখে তোমরা প্র্যাকটিস করে নাও, আমি বলবো অনেক কাজে লাগবে। ঠিক আছে, কি বললাম? ধরো এই পার্টিকুলার জিনিসটা, কোনো নাম্বারকে 12 আছে এবং 12 ডবল আছে, 32 আছে, 32-এর ডবল আছে, এই রকম যদি কখনো গুণ করতে হয় ভয় পাবে না, ডাইরেক্টলি করতে। অনেক রুল আছে। বলে স্যার কেন? এই 24 মানে কি 12 ইন্টু 2 না? তাহলে 12 স্কোয়ার ইন্টু 2 হয়ে যাবে, সোজা সাপটা কত? এই 64 মানে কি 32 ইন্টু 2 না? তাহলে 32 স্কোয়ার হয়ে যাবে, ইন্টু 2 হয়ে যাবে। তো এইভাবে আমরা করব। তার মানে যে সংখ্যাটা আছে ছোট সেই সংখ্যাটার স্কোয়ার ইন্টু 2,
কারণ 12 স্কোয়ার 144 ইন্টু 2 288, 32-এর স্কোয়ার কত হয় স্যার সেটা করে নেবো, তার সঙ্গে 2 গুণ করে দেবো। 16 স্কোয়ার করে নেবো স্যার, 16 স্কোয়ার করে নেবো, তাকে 2 দিয়ে গুণ করে দেবো, অ্যান্সার। বলো হ্যাঁ কি মানা, কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? তো এই ছিল আজকের সেশন, আশা করি সেশনটা ভালো লেগেছে। খুব যত্ন করে তোমাদের জন্য বানিয়েছি, যাতে ভবিষ্যতে তোমরা যারা ব্যাংকের পরীক্ষার্থী তারা যাতে মাইলেজ পাও, তারা যাতে তারা কিছু এক্সট্রা কোশ্চেন করে আসতে পারো। আশা করি ভালো লেগেছে। কমেন্ট বক্সে ভরে ভরে জানিও যে এই রকম সেশন তোমরা চাও কিনা, আর সেশনটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, ক্লাসটাকে লাইক করে দিও, আর জানাতে ভুলবেন, আমি কিন্তু কমেন্ট পড়বো, ঠিক আছে?